হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা দেখব কিভাবে একটি ফটো হাই কোয়ালিটি ভাবে রিটাচ করতে হয়, সেটা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব। ধরুন এই যে আমার একটি ফোল্ডার, এই ফোল্ডারের ভিতর আমার অনেকগুলো ছবি আছে। এই সাপোজ এই ছবিটা আমি ওপেন করে দেখাচ্ছি। এটা ওপেন হয়ে গেছে, দেখুন ইমেজটা অনেক বাজে, মুখের চারপাশে অনেক স্পট আছে দেখা যাচ্ছে। এটা আমি খুব সুন্দর হাই কোয়ালিটি ভাবে তৈরি করে আপনাদেরকে দেখাবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে যেটা করতে হবে, আপনার পিসিতে ফটোশপ ওপেন করে নিতে হবে। আমি আমার ফটোশপটি ওপেন করে নিচ্ছি। আপনার পিসি র্যাম যদি ভালো থাকে তাহলে ফটোশপটি অতি দ্রুত ওপেন হয়ে যাবে। লোডিং হচ্ছে, দেখুন একটু রিফ্রেশ দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফটোশপটি ওপেন হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমার ফটোশপটি ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে গেছে। এখন আমার কাঙ্ক্ষিত ইমেজটি, মানে যে ইমেজটি দিয়ে আপনি রিটাচ করবেন সেই ইমেজটি আপনি নিয়ে আসবেন। আমি ফোল্ডারে গেলাম, ফোল্ডারে গিয়ে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করে আমার ফোল্ডারটা চলে আসছে। এখান থেকে আমি যে কোনো একটি ইমেজ চুজ করে নিব। আমি সাপোজ এটা আমি ওপেন করে নিলাম। ওপেন হচ্ছে, দেখুন বন্ধুরা ফটোটি ওপেন হয়ে গেছে। এখন ফটোটি আমি একটু জুম করে দেখালাম, দেখেন এই চোখের নিচে অনেক স্পট। হ্যাঁ, এখানে স্পট, এখানে স্পট, মোটামুটি অনেক স্পটে ভরপুর এখানে। হ্যাঁ, এটাকে আমি সম্পূর্ণ একটি ক্লিন হাই কোয়ালিটি ইমেজে পরিণত করব। দেখুন, যার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, ইমেজটি কিন্তু লক করা রয়েছে, লকটা আমি কেটে দিলাম। এরপর আমি এটা কপি করে নেব, Ctrl+C+V দিয়ে কপি করে নিলাম। হ্যাঁ, কপি হয়ে গেল। এটাকে আমি স্মার্ট অবজেক্ট করে নেব। তাই লেফট সাইডে ক্লিক করে আপনি কনভার্ট স্মার্ট অবজেক্টে ক্লিক করবেন। এটা কনভার্ট হয়ে গেল। এটাকে আমি আবার পুনরায় কপি করে নিলাম, এটাও কপি হয়ে গেল। হ্যাঁ, দুটো কপি হয়ে গেল। আমি যেটা করব, প্রথমে মিডিলে যেটা আছে সেটাকে আমি সিলেক্ট করলাম, প্রথমটা চোখ বন্ধ করে দিলাম। এরপর আমাকে যেটা করতে হবে, ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে আমাকে যেটা করতে হবে, ব্লারে ক্লিক করলাম, গসন ব্লার। দেখুন আগে কীরকম ছিল, আমি যদি মাউসটা ছেড়ে দিই দেখুন কীরকম দেখাচ্ছে, আর চেপে ধরি তাহলে এরকম দেখাচ্ছে। আপনি আপনার সুবিধা মতো এখানে কমিয়ে বাড়িয়ে নেবেন। আমি আমার সুবিধা মতো আমি কমিয়ে বাড়িয়ে নিচ্ছি। আমি সাপোজ 9.2 রেখে দিলাম, 9.2 রেখে দিলাম। হ্যাঁ, ওকে দিলাম, ব্যাস এটা আমার কাজ শেষ। এখন আমি প্রথমটা সিলেক্ট করলাম, প্রথমটা চোখ অন করে দিলাম। এরপর ফিল্টারে গেলাম, ফিল্টারে গিয়ে আমাকে যেটা করতে হবে, আদার্সে ক্লিক করলাম। ক্লিক করার পর পাশে কয়েকটি পপ আপ দেখাচ্ছে, এর মধ্যে আমি হাই পাস এটা আমি ক্লিক করে নিলাম। এরপরে পপ আপটি ওপেন হয়ে গেল। এরপর আপনার সুবিধা মতো এখন বাড়িয়ে নেবেন। আমি এখানে 0.1 রেখে দিলাম। 1 রেখে দিলাম, 1 রেখে আমি ক্লিক করে দিলাম। এখন আমি যেটা করতে হবে, এটাকে আমি ভ্যাবিট লাইটে পরিণত করতে হবে। এর জন্য নর্মাল আছে, নর্মাল এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখেন ভ্যাবিট লাইট আছে, এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আপনার এই দুটাকে আপনার একসাথে গ্রুপ করে নেব। এটাকে সিলেক্ট, মিডিলটা সিলেক্ট করে আমি গ্রুপ করে নিলাম। হ্যাঁ, এটাকে মাস্ক করে নেব। যা করবেন আপনি অলটা চেপে ধরে মাস্কে ক্লিক করবেন। হ্যাঁ, এটা হয়ে গেল। তবে বন্ধুরা খেয়াল রাখতে হবে, এটা যদি কালো থাকে তাহলে এটা অবশ্যই সাদা হবে, যদি সাদা থাকে তাহলে এটা পরিষ্কার করে ব্রাশটা কাজে লাগবে, যদি সাদা না থাকে তাহলে ব্রাশটা কাজে লাগবে না। এর জন্য আমি এটা সাদা করে নিলাম, জুম দিলাম। জুম দেওয়ার পরে আমি ব্রাশ সিলেক্ট করে নিলাম, ব্রাশ সিলেক্ট করে ব্রাশটাকে একটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ, দেখুন যেভাবে করতে হয়, দেখুন এখানে কিন্তু স্পট আছে। আমি এই দেখেন স্পট কত সুন্দরভাবে চলে যাচ্ছে। হ্যাঁ, কত সুন্দরভাবে চলে যাচ্ছে। ভিডিওটি একটু লং হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, না টেনে। যদি টেনে টেনে দেখেন তাহলে আপনারা কিছুই বুঝবেন না। তাই আমি অনুরোধ করছি বন্ধুরা, আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। দেখুন আমার চোখের চারপাশে যে স্পটগুলো ছিল সেটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আপনি এই পরিষ্কারগুলো আপনি আস্তে আস্তে ধীরে স্মুথভাবে করতে থাকবেন। যদি আপনি অতি দ্রুত করেন তাহলে আমার মনে হয় না স্মুথগুলো ভালো হবে, তাই ধৈর্য সহকারে আপনি পরিষ্কার করতে থাকবেন। আমি আমার সুবিধা মতো আমি পরিষ্কার করে নিলাম, আপনারা আপনার সুবিধা মতো পরিষ্কার করে নেবেন। হ্যাঁ, আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কত সুন্দর স্মুথভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। এই চোখটা আমি পরিষ্কার করে নিচ্ছি উপর থেকে।
ব্রাশটা আমি বাড়িয়ে নিই, ব্রাশটা আমি বাড়িয়ে নিলাম। আপনার মতো আপনি বাড়িয়ে নেবেন, ব্রাশ বাড়িয়ে কমিয়ে নেবেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা তিল, তাই আমি তিলটা উঠাতে চাচ্ছি না, তিলটা থাক। এটাও একটা তিল, তিলটা আমি উঠাতে চাচ্ছি না, এটা থাক। গলাটা আমি পরিষ্কার করে নিলাম। সম্পূর্ণ ভিডিওটি একটু দেখতে থাকুন, ভিডিওটি অবশ্যই একটু লং হবে, একটু ধৈর্য সহকারে একটু দেখুন। আপনারা এই ভিডিওটি যদি পুরোপুরি দেখেন, আমি 100% বলতে পারি আপনারা ফটো কীভাবে রিটাচ করতে হয়, কীভাবে হাই কোয়ালিটি করতে হয়, সম্পূর্ণ এই ভিডিওটি দেখে শিখতে পারবেন। মোটামুটি আমার সম্পূর্ণ কাজ ক্লিয়ার হয়ে গেছে, ব্রাশ মোটামুটি আমার ক্লিয়ার। ব্রাশটা হয়ে গেল, ব্রাশটা মোটামুটি আমার হয়ে গেল, দেখুন। হ্যাঁ, এখন আমি কতটা পার্থক্য দুইটার মধ্যে আমি সেটা দেখাই। আগে যেটা ছিল আমি এটা অফ করে দিচ্ছি, দেখেন আগে কীরকম ছিল, আর এটা যদি অন করে দিই এখন কীরকম হলো। আমি এই দুটাকে এখানে মার্জ করে নেব, কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করবেন, ইয়েতে ক্লিক করলাম, দেখেন মার্জ হয়ে গেলো। এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ক্যামেরা রতে যাবেন। এর জন্য আপনাকে কী করতে হবে, ফিল্টারে ক্লিক করতে হবে। ফিল্টারে ক্লিক করে আপনি ক্যামেরা র দেখেন কোথায়, খুঁজে বের করেন, এই যে ক্যামেরা র। আমি ক্যামেরা রতে ক্লিক করলাম, একটু সময় নিচ্ছে। ক্যামেরা রতে ক্লিক করার পরে আপনি এখান থেকে নয়েজটা একটু কী করবেন, একটু বাড়িয়ে দিবেন, হালকা বাড়িয়ে দিচ্ছি, এটাও একটু বাড়িয়ে দিলাম। এবার বেসিকে ক্লিক করলাম, বেসিকে ক্লিক করে এটা একটু বাড়িয়ে দিলাম, এটা একটু বাড়িয়ে দিলাম, মানে আপনার সুবিধা মতো আপনি বাড়িয়ে কমিয়ে নেবেন। বাড়িয়ে কমিয়ে নিচ্ছি, ওকে। এরপর আমার যেটা করতে হবে, দেখেন কতটা স্মুথ হয়ে গেছে। এরপর যেটা আমাকে করতে হবে, ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, সিলেক্টিভ কালারে যাব। এরপর আমাকে ব্ল্যাকটা চুজ করে নিতে হবে, ব্ল্যাকটা হালকা পরিমাণ একটু বাড়িয়ে দিচ্ছি, এটা একটু বাড়িয়ে দিলাম। এটা বাড়ানো যাবে না, মাইনাসে রেখে দিলাম, ব্ল্যাকটা হালকা রেখে দিই। হ্যাঁ, ব্যাস। এবার কন্ট্রোল এম দিলাম, এটা পপ আপ চলে আসলে এটা হালকা একটু বাড়িয়ে দিতে পারেন, আমি হালকা একটু বাড়িয়ে দিলাম, ব্যাস। দেখেন কতটা নিট অ্যান্ড ক্লিন হয়েছে, দেখেন বন্ধুরা, দেখেন। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এখন আমি ইমেজটা আমি সেভ করবো, এর জন্য ফাইলে যাবো, ফাইলে গিয়ে সেভ অ্যাজে ক্লিক করব। আমি কোন ফরম্যাটে সেভ করতে চাই সেই ফরম্যাটে আমি চুজ করে নিলাম। আমি যে পেজেতে সেভ করব আমি সেটা মনে করেন, এটা আছে কত, এটা আছে 5, এটা কপি 5 হয়ে গেলো। আমি সেভে চাপ দিলাম, ব্যাস সেভে চাপ হয়ে গেলো। আমি এটা কেটে দিলাম। এখন দুইটার পার্থক্য দেখায়, যে দুইটা আমি যেটা সেভ করছি আর যেটা আসল, আমি দুটাই এক জায়গায় নিয়ে আসতেছি। এখন এটা হচ্ছে আসলটা, হ্যাঁ, আর এটা হচ্ছে পরেরটা। দেখুন বন্ধু কতটা ডিফারেন্স, দেখেন কতটা ডিফারেন্স, দেখলেই বুঝতে পারবেন, দেখছেন। তা বন্ধুরা ভালো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি একটু লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিবেন। দেখুন আমি যেটা করেছি সেটা হচ্ছে এটা ছিল আগের, মানে আমি করার পরে যেটা হয়েছে আর কি, আর আগে যেটা ছিল সেটা ছিল এরকম। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন। Thank you for watching.